নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হিলালের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার বিকেলে মান্দার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, শরীফুল ইসলাম বেলাল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার সহ অন্যান্য নেতারা। বক্তারা অভিযোগ করেন, নওগাঁর ৪ আসনের তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা বলেন, ত্যাগী, পরিশ্রমী ও নির্যাতিত নেতা এম এ মতিনকেই এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হোক। অন্য কাউকে প্রার্থী করলে তা দলের জন্য আত্মঘাতী হবে। এম এ মতিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক। দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ড ও আন্দোলনে তার ত্যাগ ও নেতৃত্বের কারণে তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়। গত সোমবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নওগাঁ ৪ আসনে ড. ইকরামুল বারী টিপুকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। ঘোষণার পরপরই স্থানীয় পর্যায়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের আপত্তি অব্যাহত থাকলে দলীয় ঐক্যে প্রভাব পড়তে পারে। মান্দায় দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে থাকা এম এ মতিনের সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। নির্বাচনী অঙ্গনে এই দাবির ফলে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর রয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে, দলীয় সিদ্ধান্তে পরিবর্তন আসবে কিনা। আগামীকাল বা কোনো যদি কর্মসূচি থাকে, যদি সম্ভাব্য একটা কর্মসূচি আছে, আমাদের মরহুম শামসুল আলম প্রামাণিকের কবর জিয়ারতের একটা কর্মসূচি ছিল, সেটা আকাশের আবহাওয়ার কারণে, বৈরী আবহাওয়ার কারণে স্থগিত ছিল। সেটা আমরা ওইখানে গিয়ে আমরা শুনবো যে যদি আগামীকাল একটা সম্ভাব্য ডেট আসে, খসড়া ডেট আসে যে আগামীকাল করতে পারে, যদি হয় তাহলে আমরা সেখানে শামসুল আলম প্রামাণিকের কবর জিয়ারত করবো। সেই দিক নির্দেশনামূলক কথাবার্তা শুনে